এভাবে একবার পটলের রেসিপিটা বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর দুপুরবেলা ভাতের সাথে তো পুরো ব্যাপারটা জমে যাবে। তো এইভাবে পটল রান্না করার জন্য পটলগুলোকে আমি পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের দুই দিকের মাঝ বরাবর কেটে নিয়েছি, দুই দিক থেকে হালকা হালকা করে চিড়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পটলগুলো, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে পটলটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিলাম। যে তেলটা দিয়ে আমি পটলটা ভেজেছিলাম সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। আর আমি কিন্তু আজকে যে পটলের রেসিপিটা তৈরি করছি এটা পুরোপুরি নিরামিষভাবে তৈরি করছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো। সেক্ষেত্রে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা বা পেঁয়াজ কুচানোটা দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে পটলটাকে খুব নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নেব ভালো করে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যত পরিমাণ জল দিয়েছিলাম জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘি দেওয়ার পরে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নেব। তো তৈরি হয়ে গেল নিরামিষ দারুণ একটা পটলের রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা। আশা করি দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।